যুবকরে তোর সম্পর্কেই তো আল্লাহ পাক বলেছে ফেরত চলে আয়, বাজ আ বাজ আ বাজ আ বাজ আ হর আচে হাস্তি বাজ আ সদবারু আগার তওবা শিকাস্তি। বাজ আ বাজ আ বাজ আ বাজ আ আয় যুবকায়, বাজ আ বাজ আ সদবার আগার হর আসে হাস্তি বাজা সদবার আগার তওবা শিকাস্তি বাজ আ। মালিক ডেকে ডেকে বলে আয় যুবকরি আয় আমার কাছে আয়, আর কয়দিন নাফরমানি করবি বল। এক নম্বর প্রশ্ন করে যে মুহাম্মদ আপনি কে, আর দুই নম্বর প্রশ্ন হলো মুহাম্মদ আপনার কাজ কি, মিশন কি। কয়টি প্রশ্ন বলুন, কয়টি প্রশ্ন? প্রশ্ন অনেক সংক্ষিপ্ত না? আপনারা যারা স্কুলে পড়ছেন পড়েন, যারা মাদ্রাসায় পড়ছেন পড়েন, আমরা যখন পরীক্ষা দিতাম প্রশ্নপত্র হাতে পায়া যদি দেখি বেশি লেখা তাহলে খুশি হইতাম যে উত্তরটা সহজ হবে, আর যদি কম লেখা দেখি তাহলে মনে মনে ভাবি আজকের 12টা বাজবে। সংক্ষিপ্ত প্রশ্ন করা এটাও জ্ঞানের অধিকারী। ছোট্ট দুটি প্রশ্ন করেছে আপনি কে এবং আপনার কাম কি। এক নম্বর প্রশ্ন করেছে কি আপনি কে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর প্রদান করছেন, সংক্ষিপ্ত উত্তর, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। এছাড়া হাবিবে কিবরিয়া আর কোনো পদবি লাগান নাই, বংশের কোনো মান মর্যাদার কথা উনি বলেন নাই। মাত্র এতটুকুনি উত্তর, আমি মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান, আর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তার বান্দা। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দল দুজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করে, ওগো মুহাম্মদ আপনার কাজ কি, মিশন কি। এবার হাবিবে কিবরিয়া মাথা নিচের দিক করে বয়ে রইলেন, কারণ হাবিবে কিবরিয়া তো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন হাবিবে কিবরিয়াকে না বলে দেয় মুহাম্মদ হরগিজ না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। হাবিবে কিবরিয়া অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন পয়গম্বরকে না বলেন, আর জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিবরিল আমিনকে না বলেন। সঙ্গত কারণে কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের ডাইরেক্ট কথা, আর হাদিস শরীফ হইল আল্লাহ পাকের ইনডাইরেক্ট কথা। আমাদের দেশের ভিতরে একদল বের হইছে, খবিস দল, ওদের নাম দিছে আহলে কোরআন। আছে না? আহলে কোরআন নামে একদল বের হইছে। আমি এদেরকে বলেছি আহলে কোরআন না, এরা হলো আহলে শয়তান। এদের মিশন হলো, এদের কথা হলো কোরআন থাকতে হাদিস মানবো কেন? কোরআন তো কোরআন, কত সুন্দর ফিটফাট কথা না? কি বলেন, এ কথার ভিতরে কোনো লুকোচুরি আছে? মনে হয় খুব সুন্দর, উপরে মাহফাল, উপরে যেরকম সুন্দর ভিতরে ছাই। ওরা বলে কোরআন থাকতে আবার সুন্নত মানার কি দরকার, হাদিস মানার কি দরকার, কোরআনই তো আছে। কথা তো মনে হয় সুন্দর, কি আপনি বয়ান শুনতেছেন? কথা তো মনে হয় খুব সুন্দর, সরল মনা মানুষগুলা চিন্তা করে হায় ঠিকই তো, কোরআন থাকতে হাদিস মানবো কেন? কিন্তু এটার পিছনেও যে ইহুদি নাসারা খ্রিস্টানদের গভীর ষড়যন্ত্র, হাজার হাজার টাকা এদের পিছনে ফুরাইতেছে। কারণ কোরআন মানবো, হাদিস মানবো। হাদিস শরীফ এটা নবীর পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি বলে দিন, মানুষ যদি আমাকে পেতে চায় তাহলে যেন মানুষ সর্বপ্রথম আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যখন ভালোবাসবে তখন আমাকে পেয়ে যাবে, আর আমাকে যখন পেয়ে যাবে তো আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে আল্লাহকে পাওয়ার পূর্ব মাপকাঠি হলো রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। তাহলে আল্লাহর হাবিবকে মানার ভালোবাসার কি অর্থ? আল্লাহর হাবিবের কথা শোনা, হাদিস অনুযায়ী জীবনযাপন করা, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। যারা বলে কোরআন থাকতে সুন্নাহ মানব কেন, হাদিস মানব কেন, ওরা আসলে সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমাকে মানে না। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমাকে না মানা মানে একটি নক্তা যদি কেউ কোরআনুল কারীমের না মানে তো সাথে সাথে ভিতর থেকে ঈমানটা পাখির মতো বের হয়া বেঈমান হয়ে যায়। এজন্য যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, ওরা বেঈমান, কাফের, মুরতাদ ওরা। আমরা কোরআনও মানি হাদিসও মানি, ঠিক না ঠিক বলুন? আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, হাদিস মানি। শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, শুধু কোরআন মেনে কেউ চলতে পারবে না। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আকসাম ইবনে সাইফি তার দুইজন হাবিবে কিবরিয়ার সামনে বসে আছে। আল্লাহর হাবিব মাথা নিচু করে বসে আছে। ঠিক এমন সময় জিবরিল আমিন চলে আসছেন। চলে এসে সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা হাবিবে কিবরিয়াকে শোনায়া দিলেন। ওগো হাবিব, আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দুজনকে আয়াতে কারিমা শোনায়া দেন। পয়গম্বর বললেন, এইমাত্র আমার উপরে জিবরিল আমিন আয়েশা বলে গেছে। কি? কয় ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফির দুজন প্রতিনিধি ডেকে কয়, ওগো মুহাম্মদ, জীবনে বহু কথা শুনেছি, বহু কবিতা শুনেছি, বহু গান শুনেছি, বহু জাদুবিদ্যা শুনেছি, বহু জিন পরীর কথা শুনেছি, এমনটা জীবনেও কোনোদিন শুনি নাই। ওগো মুহাম্মদ, আর একটু বার বলা যাবে কি? হাবিবে কিবরিয়া বলে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আকসাম ইবনে সাইফির দুজন ডেকে বলে, মুহাম্মদ, আর একবার কি বলা যাবে নাকি? শুনতে খুব ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একবার কি বলা যাবে? শুনতে বড় ভালো লাগে। হাবিবে কিবরিয়া আবার পড়েছে। ওরা দুইজন কণ্ঠস্থ করে নিয়ে আকসাম ইবনে সাইফির কাছে যখন পুরা হালাত বলেছি, আমরা দুটো সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলাম, সংক্ষিপ্ত দুটি প্রশ্নের উত্তর এমন করে মুহাম্মদ দিয়ে দিছে। আকসাম ইবনে সাইফির মাথায় মাল আছে, বুদ্ধি আছে, উনি তো জ্ঞানী মোরল। আকসাম ইবনে সাইফি বলে, এটা কোনো মানুষের কালাম নয়, এটা ওই শিবানী মহাগ্রন্থ আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতে কারিমা। তোমরা কি শাক হবা না মূলা হবা? তার মানে তোমরা কি মূল ধরবা না আগা ধরবা? আকসাম ইবনে সাইফি তার গোত্রের লোকদেরকে ডেকে ডেকে বলে, ওই মালিকের কসম, অচিরে অদূর ভবিষ্যতে এই মানুষটার জীবন উজ্জ্বল নক্ষত্র হয়ে ঘুরবে। তোমরা যদি কামিয়াবি হতে চাও, এ মানুষটার হাতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এতক্ষণ পর্যন্ত আয়াতে কারিমান আমি শানে নুজুল পড়লাম, বললাম এখন আমি
আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চাইছেন এটা আমি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে 6টি হুকুম করেছেন। জোরে বলুন কয়টি? 6টি হুকুম করেছেন। মূলত এই 6টি হুকুম একজন মানুষের দোলনার থেকে নিয়ে মৃত পর্যন্ত, সে কৃষিকাজ করুক আর চাকরি করুক, দোকানদারি করুক আর প্রধানমন্ত্রী হোক আর জনগণ হোক না কেন, 6 কাজের ভিতরেই তার জীবনের গতিবিধি ঘুরপাক খাবে। 6টি কথা বলেছেন, এর ভিতরে 3টি আল্লাহ পাক করতে বলেছেন আর 3টি আল্লাহ পাক না করতে বলেছেন। তোমরা 3টা করবা আর 3টা তোমরা করবা না। যেই 3টা আল্লাহ পাক করতে বলেছেন এই 3টা আল্লাহ পাক আগে বলেছেন, আমিও তাই আপনাদের খেদমতে ওই 3টা আগে বলতেছি। 3টার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। সুবহানাল্লাহ। 1 নাম্বার। কষ্ট করে আসছেন, কিছু না নিয়ে গেলে কেমন হয়? আমিও কষ্ট করে আসছি। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় বিচার করার কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন, ন্যায় বিচার করো, ইনসাফ করো। ন্যায় বিচার তুমি তোমার সমাজে প্রতিষ্ঠিত করো, ন্যায় বিচার তুমি তোমার ব্যক্তি জীবনে করো, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো, ন্যায় বিচার রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করো। বলুন তো দেখি, এই হুকুম যদি আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে থাকতো তাহলে কি আমাদের দেশে মারামারি, কাটাকাটি, হরতাল, মিছিল, গাড়ি পোড়ানো, জ্বালানো একটাও কি সংগঠিত হতে পারত? আওয়াজ করে বলুন, পারত কি? এই কথাটাই কেমন যেন শরীফ ওসমান হাদি চিল্লায়া চিল্লায়া বলছিল, ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করো, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করো। তাই তো শরীফ ওসমান হাদি বারবার চিল্লা চিল্লা বলেছিল, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করো, ইনসাফ করো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। বেচারা এমন চিল্লা চিল্লে করার কারণে কিছু সন্ত্রাস বাহিনী, দাজ্জাল বাহিনী, কাজ্জাব বাহিনী, মিথ্যুক বাহিনী ওসমান হাদির মাথায় গুলি করে বেচারাকে শহীদ করে ফেললো। ঠিক কিনা? শরীফ ওসমান হাদির মাথায় গুলি করলো, বেচারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য চাইছিল। তার মানে যারা কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠিত না করতে চায় ওরাই সন্ত্রাসী। যারা কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠিত না করতে চায় ওরা টুপি মাথায় দিলেও সন্ত্রাস। যারা কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠিত না করতে চায় ওরা দাড়ি রাখলেও সন্ত্রাস, মুনাফিক। ঠিক না? আপনি মাথায় টুপি মাথায় দেন, গায়ে পাঞ্জাবি পরেন। ভাইরা আমার, হেলাল উদ্দিন নোমানি ভাই খুব চিল্লা চিল্লা বয়ান করছে, খুব জোরে জোরে আপনাদের স্লোগান দিয়েছে। আমি কিন্তু এইভাবে পারি না। এইভাবে কিছুক্ষণ চলবে? চলবে? চলবে তো ইনশাল্লাহ। আপনারা তো শুনছেনই, গরমে নরম কথা শুনেন। সবাই তো আর ওমর ফারুক না, কিছু আবু বকরও থাকা দরকার, তাই না? আল্লাহ, মাথায় টুপি, তবে খুব জরুরি কথা শোনেন। মুখে দাড়ি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সব ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠিত হোক এটা যদি না চায়, মাথায় টুপি, নামাজ পড়ার পরেও সে পাক্কা মুনাফিক। ঠিক বললাম না? ঠিক বললাম? বলুন, পাক্কা মুনাফিক। কোরআনের রাজ দেশে প্রতিষ্ঠিত হোক এটা চাইতে হবে। কোরআনুল কারীমের রাজ যদি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে তো আমারও ভালো, আপনারও ভালো, তাই না? এই তোমাদেরও ভালো। মাইক টাইক নিয়ে যাইবে যে রাস্তায় কেউ দাঁড়াইবে না, ঠিক না? কেউ দাঁড়াইবে না, সবাই রাত্রির সারা রাত্রি দিন রাত 24 ঘন্টা ওপেনে ঘোরাফেরা করবে, একজন আরেকজনের উপরে হামলা করবে না, গুলি করবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? সকলের সুবিধা হবে। সকলের কি হবে? সুবিধা হবে। কোরআনের রাজ কায়েম হলে সকলের সুবিধা হবে। আজকে আসরের নামাজের আগে এক ভদ্রলোক আমার কাছে আসছে সিরাজগঞ্জ থেকে। ভদ্রলোকের সাথে কথোপকথন হইতে হইতে উনি বলেন, হুজুর আমি 3 বছর জাপানে ছিলাম,
তো আমি বললাম জাপানে ছিলেন, জাপানের লোক কি নামাজ পড়ে? কয় হুজুর ইদানিংকাল নামাজও পড়ে। পাকিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে তাবলিগ জামাত গিয়ে গিয়ে তাদের কালেমার দাওয়াত দিয়ে এখন তো মাশাআল্লাহ অনেক মুসলমান হচ্ছে। বাংলাদেশ থেকে অনেক ইমাম গিয়ে সেখানে নামাজ পড়াচ্ছে। তো বললাম জাপানের থাকলেন আপনি কেমন লাগলে? কয় হুজুর মনটা চায় আবার জাপানে গিয়েই বসবাস করি। বললাম কেন? কয় হুজুর আমি একবার ট্রেনে উঠলাম, জাপানে ট্রেনে উঠলাম। তো ট্রেনে ওঠার পরে সেইখানে তো নামার জন্য 30 সেকেন্ড সময়, ওঠার জন্য 30 সেকেন্ড সময়। তো নামতে আমার ম্যানি ব্যাগ, এরপর ওর ভিতরে দামি মোবাইল ছিল, 5 লক্ষ টাকা ছিল আমার। আমি বেতন উঠাইছি 5 লক্ষ টাকা সহ, তাড়াহুড়া কইরা আমি এটা রেখা স্টেশনে আসছে। তো আমি নেমে পড়ছি। নামার পরে দেখতেছি যে আমার তো টাকা নাই, মোবাইলও নাই। এখন তো আমি তো কান্দাকাটি শুরু করছি, বিদেশের বাড়ি। তো রেল স্টেশনের সে ওইখানকার স্যাররা বলতেছে, অফিসার যে আপনি কাঁদবেন না, তুই কাঁদিস না। হ্যাঁ তুই কয় তুই কাঁদিস না, তুই সব পেয়ে যাবি। বলে কতক্ষণ? কয় 1 ঘন্টা ট্রেনটা যেতে লাগবে, আর 1 ঘন্টা ট্রেন আবার আসতে লাগবে, ওইখানে গন্তব্যস্থান থেকে আবার আসতে 1 ঘন্টা লাগবে। ট্রেনের নাম কি? কয় আমি তাও বলতে পারি না। বগির নাম কি? কয় আমি তাও পারি না। পরে আমাকে ফোন করে ওরা যোগাযোগ করে বলল তুই এখানে থাক, তোর সব পেয়ে যাবি। 2 ঘন্টা পরে দেখি আমার মোবাইল, আমার টাকা সব কিছু আমি পেয়ে গেলাম। আমি খুশির আত্মহারা। এ কি মাশাআল্লাহ। কয় ওরা মিথ্যা কি এটা জানে না, ওরা আমানতের খিয়ানত কি এটা জানে না, ওরা বেইনসাফি কি এটাই ওরা জানে না। মনে মনে ভাবলাম হাই রে, যদি আমাদের বাংলাদেশ হইতো। ঠিক না? জাপানের মানুষগুলো নাকি খুব ভালো। তো ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ। কথা বলেন না কেন? জাপানের মানুষ যদি দেশে এসে সেতু বানানোর পরে বাকি টাকা যদি আমাদের বাংলাদেশে ফেরত দিয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের মানুষগুলো কেন 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 দেশের গরিব মিসকিন অসহায় মানুষের মাল সম্পদকে সন্ত্রাসী করে পাচার করে বিদেশে কেন বাড়ি বানানো হলো? কেন বাড়ি বানানো হলো? ঠিক না ঠিক বলো? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, এইগুলা একটাও সংগঠিত হবে না, দেশ জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা চাইতে ইনশাআল্লাহ, কারা কারা চাই কোরআনের রাজ দেশে কায়েম হোক? দুটো হাত উঁচু করে দেখা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআন কাউকে খুশি করতে আসে নাই, খুশি করতে আসছে। কোরআন কাউকে খুশি করার জন্য আসে নাই। কোরআনুল কারীম কাউকে খুশি করার জন্য আসে নাই। কোরআনুল কারীম আসছে মানুষের বিশুদ্ধ ঈমানকে, মানুষের ময়লাযুক্ত ঈমানকে সংশোধন করে মানুষের বিশুদ্ধ ঈমান মানুষের দিলে ঢুকানোর জন্য। ঠিক বললাম না ঠিক বললাম? কোরআন আসছে মানুষকে অপারেশনের জন্য, কোরআন আসছে মানুষের রক্ত ডায়ালিসিস করার জন্য, কোরআন আসছে মানুষের ভাঙ্গা চূড়া এইগুলাকে ঠিকঠাক করার জন্য। যেখানে অসুবিধা সেখানেই কোরআন আঘাত করে মানুষকে সংশোধন করে দিবে। আমরা তো মনে করি ইমাম সাহেব খুব ভালোবাসি, খুব মহাব্বত করি, সে যদি এমন একটা কোরআনের কথা বলেছে, মনে করেন সুদের কথাই বলেছে, এখন সভাপতি সুদ খায়। সভাপতি কি খায়? না না না, আপনাদের এলাকার সভাপতি, এটা আমি ধরতেছি, মনে করেন সভাপতি সুদ খায়, আর খতিব মেম্বার থেকে সুদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন সুন্নাহ ভিত্তিক। এখন নামাজের পরেই দেখা যায় ইমাম সাহেবের চাকরি যায় ভাব। ওই যে বিরুদ্ধে বলছে, কোরআন আপনাকে আমাকে খুশি করার জন্য আসে নাই। যেখানে অসুবিধা, যেখানে রোগ, সেখানেই কোরআন আঘাত করে আমাদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্য আসে। আল্লাহ। শরীফ ওসমান হাদি বেচারা মাদ্রাসার পড়ুয়ার একজন ছাত্র ছিল, ওনার বাবু একজন আলেম ছিল, ওনার মা সহধর্মিণী, ওনার মা পর্দানিশী মহিলা ছিল, ওনার স্ত্রীও পর্দানিশী। আলহামদুলিল্লাহ, বেচারাকে শহীদ করলো। জানাজার নামাজ দেখছেন তো আপনারা? আচ্ছা, জানাজার নামাজ দেখতে আপনাদের কি মনে হয়? এই দেশের মানুষ কোরআন প্রেমিক, এদেশের মানুষ ইসলাম প্রেমিক, এদেশের মানুষ দ্বীন প্রেমিক, এদেশের মানুষ কোরআনের রাজ দেশে প্রতিষ্ঠিত হোক, এটা তাদের মনে প্রাণে চায়। ঠিক বললাম না ঠিক বললাম? আচ্ছা, উনি কতদিন পার্লামেন্টে ছিল? কয় সেকেন্ড? 1 সেকেন্ডও না।
কতদিন ছিল? একদিনও 1 ঘন্টাও ছিল না। 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডও ছিল না। তারপরেও মানুষগুলো এত ভক্ত হলো কেন? মাত্র পার্লামেন্টে যাওয়ার আগে বলেছে ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। যদি এই পরিমাণ দেশের মানুষ ভক্ত হয়, মালিকের জাতের কসম করে বলি, এখন যদি কেউ পার্লামেন্টে গিয়ে ইনসাফ ভিত্তিক রাজনীতিক কায়েম করে, রাজ কায়েম করে, মানুষ তার কদমে চুমা দিবে, চুমা দিবে, চুমা দিবে। পরিষ্কার হয়ে গেছে দেশের মানুষগুলা ইসলাম প্রিয়। ঠিক বললাম না? ঠিক বললাম? বলুন, ইসলাম প্রিয়। তাহলে 1 নম্বর কি? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। আপনি আপনার নফসের সাথে ন্যায় বিচার করবেন, ওস্তাদ তার ছাত্রর সাথে ন্যায় বিচার করবে, মহাজন তার শ্রমিকের সাথে ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের অর্থ হইল যার যার হক তার কাছে পৌঁছিয়ে দিবে। স্বামী তার স্ত্রীর হক পৌঁছিয়ে দিবে, স্ত্রী তার স্বামীর হকটা আদায় করে দিবে, মহাজন তার শ্রমিকের হকটা আদায় করবে। এমনটা যদি করে, তাহলে একজন কৃষক মানুষ তার কোদালটা দিয়া, কোদাল চেনেন তো, কোদালটা দিয়া জমিন কাটতে গিয়া পাশের জমিনওয়ালার জমিনটা নিজ দেয়া কাইটা, কোদাল দেয়া কাইটা আর একজনের জমিন কাইটা নিজের জমিনটা বড় করতে পারে না, ঠিক না? ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় বিচার করো। আমাদের সমাজে তো 1 প্যাকেট সিগারেটের মাধ্যম দিয়ে ন্যায় অন্যায় করে ফেলা দেয়, ঠিক না? মাত্র 500 টাকা পাইছে, ন্যায় অন্যায় করে ফেলাইছে। রাত্রে গিয়া 1 প্যাকেট বেনসন দিয়েছে, 1000 টাকার নোট দিয়েছে, সকালে বিচারে উল্টা পাল্টা কিরে কাল কি কইলো, আজকে কি বলে, ওই যে রাতে মারছে নিচে নিচে তলে তলে মেরে ফেলা দিছি। কেমন যেন মানুষটা 1 প্যাকেট বেনসন আর 1000 টাকার বিনিময়ে জান্নাতকে বিক্রি করে ফেলা দিল। কারণ হাবিবে কিবরিয়া বলেন, আনাবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। আবু হুরায়রা বলে, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষদেরকে ধরে ধরে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষ? জোরে বলুন, কয় প্রকার? 7 প্রকারের মানুষকে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, যেদিন সূর্য মাথার নিকটবর্তী হয়ে যাবে, মাটি তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। ইয়াউমা কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলেন, ওই ময়দানে 50,000 বছরে একদিন হবে, থাকতে হবে। তবে শোনেন, সবার 50,000 বছরে একদিন থাকতে হবে না। কেউ আবার 50 বছর থাকবে, কেউ 50 মাস থাকবে, কেউ 50 ঘন্টা থাকবে, কেউ 50 মিনিট থাকবে, কেউ আবার 5 ঘন্টা থাকবে, কেউ আবার 5 মিনিট থাকবে, কেউ আবার 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় এতক্ষণ সময় লাগবে। আল্লাহ পাকের শুকরিয়া, আমার আপনাদের ওই ময়দানের দিকে তাকাইতেও হবে না। মালিক কেমন যেন কিছু মানুষকে ওই দিন বিনে হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে জাগায়া জাগায়া
আর সে আজিমের ছায়ার নিচে স্থান দান কইরা জান্নাতের মেহমান বানায়া দিবি। তারা কারা? তারা কারা? কয় ওরা 7 প্রকারের মানুষ। ওরা 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, 1 নাম্বার হলো ন্যায় বিচারক বাদশা। আল্লাহু আকবার। 1 নাম্বার হলো ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক মোড়ল, ন্যায় বিচারক মোড়ল, ন্যায় বিচারক প্রতিনিধি, ন্যায় বিচারক নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সাজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। আর 6টা বলে ফেলি, তাই না? 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন না ওই ব্যক্তি কার সাজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই যুবক, যেই যুবককে দুনিয়াতে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে, যুবক শুধু 31 নাই উদযাপন করে নাই, পহেলা বৈশাখ উদযাপন করে নাই, মদ খায় না, গাঁজা খায় না, বাবা খায় না, বাবা মার নাফরমানি করে না, এই যুবক সন্ত্রাসী করে না, সাদাবাজি করে না, যুবকের রক্ত গায়ে রক্ত গরম, সব কিছু করতে পারবে, সব কিছুকে ব্রেক করে আল্লাহ পাকের কোনো বান্দা, কোনো যুবক যদি তার যৌবনকালটা আল্লাহর সেজদাতে কাটিয়ে দেয়, তাহাজ্জুদে কাটিয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজে কাটিয়ে দেয়। এই যুবক, যুবক যারা আছো ভালো করে তোমরা শোনো, কত যুবক না তোমার মতো হাফেজে কোরআন দিনরাত কোরআন শরীফ তেলাওয়াত করে, কত যুবক না তোমার মতো মুফাসসিরে কোরআন, কত যুবক না তোমার মতো বুখারী শরীফ পড়াইতেছে। এ যুবক, কত যুবক না তোমার মতো তাহাজ্জুদে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ও যুবক রে, কত যুবক না তোমার মতো স্কুল কলেজে পড়া আজান যখন হয়ে যায় বই খাতা পার্শ্বে রাইখা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়া যাই রে যুবক। তোমার কি একটু মনে চায় না? তোমার কি একটু দিল কাঁদে না? যুবক রে, আমি তোমাকেই বলছি, আর সন্ত্রাসী করো না, আর চাঁদাবাজি করো না, আর ইয়াবা খাইও না। আমি তোমার পাও ধরি, হাত ধরি বলো, আর বাবা খায়ও না, হিরোইন খায়ও না, মদ খায়ও না রে যুবক। আমি তোমার পাওটা ধরে বলতেছি, আমি না একজন আলেম, আমি না বুখারী পড়ছি, তিরমিজি শরীফ পড়েছি, এরপরে ইবনে মাজাহ শরীফ পড়েছি, এরপরে মুসলিম শরীফ পড়েছি, তাফসীরের কিতাব পড়েছি, কোরআনুল কারীমের তাফসীর পড়েছি রে যুবক। আমি তোমার পাওটা ধরে বললাম, আর মদ খাইস না রে যুবক, আর গাঁজা খাইস না, আর সুদ খাইস না, আর নারীবাজি করিস না, আর মোবাইল দেখিস না, আর ফেসবুক দেখিস না, যা দেখার সব দেখে ফেলে দিস, আর দেখার কোনো কিছু বাকি নাই। যুবক রে, ফেরত আয়। আল্লাহ পাক কেমন যেন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ